প্রিয় শিক্ষার্থী সকলকেই আমার চ্যানেলে অভিনন্দন। তোমরা যারা চ্যানেলে একদমই নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কেননা প্রাইমারি সংক্রান্ত সমস্ত ধরনের তথ্য তোমরা এই চ্যানেলে পাবে। তো বিষয় হচ্ছে যে আমাদের এর আগের ভিডিওগুলো চলছিল 2022 টেট প্রশ্ন ভুল মামলাকে কেন্দ্র করে। আজকে একটু অন্যরকম খবর। আমরা যে ঐতিহাসিক রায় আমরা দেখতে পেলাম রাজশেখর মন্থা স্যারের এজলাসে, সেই বিষয়টা নিয়েই আজকে আমাদের আলোচনা। যে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে টেট নিউজ আপডেট, আজকে টেটে যে সমস্ত শিক্ষার্থীরা বঞ্চিত রয়েছে তাদের চাকরির নির্দেশ দেওয়া হয়েছে রাজশেখর মন্থার নেতৃত্বে। 2014 সালে প্রশ্ন ভুল মামলায় 7 নাম্বার, বিশেষ করে অ্যারাবিক যারা ছিল প্রশ্ন ভুল, এছাড়াও পেডাগজি, এদের নাম্বার দিয়ে যারা পাশ করছে তাদের তালিকা প্রকাশ, লিস্ট প্রকাশ করতে হবে পর্ষদকে। তারপরে 2011 থেকে 2022 পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা যারা বিভিন্নভাবে বেশি নাম্বার পাওয়া সত্ত্বেও বিভিন্নভাবে পিটিশনার হয়েছে এবং বিভিন্নভাবে বঞ্চিত হয়ে আছে, তাদের ক্ষেত্রে চাকরির নির্দেশ দিলেন রাজশেখর মন্থা স্যার। এবং পুরো রাজ্য জুড়ে যে ডাব্লিউ এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে, ডিপিএসসিকে 2 সপ্তাহ সময় দিয়েছে। এই 2 সপ্তাহের মধ্যে পুরো রাজ্যের কতগুলো সিট রয়েছে বা ভ্যাকান্সি ফাঁকা রয়েছে সেটা অবশ্যই জানাতে হবে 2 সপ্তাহের মধ্যে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মন্থা স্যারকে এটা সাবমিট করতে হবে কতটা সিট রয়েছে। তো এই কেসের যে শুনানি, আগে পরবর্তী যে শুনানি রয়েছে সেটা 17ই এপ্রিল। সেখানে রাজশেখর মন্থা স্যার জানিয়েছে যে যারা 2014 সাল প্রশ্ন ভুল মামলার সঙ্গে জড়িয়ে রয়েছে এবং যারা নাম্বার পেয়ে অলরেডি পাস করছে তাদেরকে অবশ্যই বঞ্চিতদের চাকরির ব্যবস্থা করতে হবে। এবং 2011 থেকে 2022 পর্যন্ত যারা বঞ্চিত, বেশি নাম্বার পাওয়া সত্ত্বেও তাদের জন্য ব্যবস্থা করতে হবে। মানে সমস্তটা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তো বিষয় হচ্ছে যে এই 2014 সালের যারা টেট পরীক্ষা দিয়েছিল এবং যারা পাস করেছে বা যারা হয়তো 6 বা 7 নাম্বার পেয়ে পাস করবে, বা দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে পিটিশনার যুক্ত রয়েছে, বিশেষ করে 1594 যে ম্যাট ব্যাপারটা রয়েছে, সেখানে তো সুপ্রিম কোর্টের ব্যাপারটা চলছে, সেখানে নির্দিষ্ট করে এখনও রায় আসেনি, তবে সেটা স্টে আছে। স্টে উঠে গেলেও সেখানে একটা বড় আছে। এখন দেখা যাক কি হতে পারে ব্যাপারটা। তবে যারা 2014 সালের ব্যাপারটা নিয়ে রাজশেখর মন্থা স্যার একটা নির্দেশ দিয়েছেন, সেটা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি করা হবে আশা করা হচ্ছে। এখন বিষয় হচ্ছে আমার কাছে যে 2 নাম্বার ব্যাপারটা রয়েছে, এটা পার্সোনালি কেউ খারাপ আকারে নেবে না, কেননা আমরা দেখতে পাচ্ছি 2014 সালে পরীক্ষা হয়েছিল, তারপরে 2016 সালে রিক্রুটমেন্ট হয়েছে, তারপরে এখন 2024 সাল চলছে, এখনও 2014 সালের রিক্রুটমেন্ট হয়ে আছে। তাহলে 2014 সালের রিক্রুটমেন্টের কি কোনো শেষ হবে না? না এটা আগামী প্রজন্ম পর্যন্ত এই রিক্রুটমেন্ট চলতে থাকবে? এই ব্যাপারে সন্দেহের অবকাশ রয়েছে। কেননা 2022-এ পরীক্ষা হয়ে গেছে, 2022 সালে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার্থী অনেকেই পাস করেছে, সেখানে কোনো নোটিফিকেশান নেই, তার কোনো ইন্টারভিউর বা নোটিফিকেশানে রিক্রুটমেন্ট কোনো প্রসেস নেই। অথচ 2014 সালে একবার চাকরি পেল, তারপরে চাকরি পাওয়ার পরে চালু করা হলো গ্রিভেন্স চালু করা, যারা নট ইনক্লুডেড তাদের যারা মানে ডকুমেন্টস আপলোড করতে বলা হলো, তার মধ্যে দিয়েও চাকরি পেল। ভালো চাকরি পেলে ভালো কথা, এই নিয়ে কোনো দ্বিমত নেই। মানে বেশ কয়েক দফায় শুধু চাকরি হয়েই যাচ্ছে, কিন্তু যারা
পরবর্তীতে যারা পাস করছে তাদের জন্য এখনও কিন্তু কোনো কিছু ভাবা হচ্ছে না। তাহলে প্রশ্ন একটাই, যে 2014 সালের রিক্রুটমেন্ট প্রসেস কি আগামী প্রজন্ম পর্যন্ত চলবে? এই ব্যাপারটা অনেকের মনে প্রশ্ন থেকেই যায়। আর যে বিষয়টা রয়েছে যে একটা আরটিআই রিপোর্টে আমি দেখেছি পর্ষদ সভাপতি জানিয়েছে যে কোনোভাবেই ওএমআর সিট বা এগুলো জানাতে কিন্তু 2014 সালের যে ব্যাপারটা রয়েছে এগুলো জানাতে পর্ষদ কিন্তু বাধ্য নয়। তাহলে তাদের কাছে যদি ওএমআর সিট না থাকে, কোনো কিছুই না থাকে, তাহলে এবং শোনাও যাচ্ছে যে তাদের সমস্ত কিছু হারিয়ে গেছে, তাহলে নতুন করে যারা 6 বা 7 নাম্বার পেয়ে পাস করবে তাদের লিস্ট কি করে প্রকাশ করবে? তাহলে কি তারা যারা পিটিশনার তারাই চান্স পেয়ে যাবে যে তারা পাস করুক ফেল করুক তাদেরই নাম চলে আসবে? ব্যাপারটা একটা ধোঁয়াশার মধ্যে থাকছে। বা যাদের লিস্ট প্রকাশ হবে তাদের মধ্যেও যে ঘাপলা থাকবে না, বা দেখা যাচ্ছে যে টাকা দিয়ে রিক্রুটমেন্ট হবে না, এটা বলার অবকাশ রাখে না। তো সমস্ত কিছু 2014 সালে অনেক রিক্রুটমেন্ট হচ্ছে, অনেক কিছুই অন্ধকারের মধ্যে দিয়ে হচ্ছে, এতে করে লাভবান হচ্ছে কিছু স্বার্থলোভী মানুষ যারা বিষয়গুলোকে কন্ডাক্ট করছে। এই ব্যাপারটা কিন্তু একটু দেখতে হবে, হ্যাঁ। আমরা আপাতদৃষ্টিতে যেটা দেখছি সেটা অনেক সময় কিন্তু ভিতরে গল্পটা একটু অন্যরকম। একটু ভাবনা চিন্তা করে দেখবেন আপনারা যারা রয়েছেন, এবং সমস্ত কিছু ভেবেচিন্তে চোখ কান মুখ খোলা রেখে সমস্ত কিছু করবেন। সমস্তটাই বিষয় বুঝতে হবে আপনাদের। তারপরে তারপরে যে ব্যাপারটা রয়েছে যে 2023 সালে যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষার রেজাল্ট প্রকাশ নিয়েও ধোঁয়াশা রয়েছে। কেননা আমাদের পর্ষদ সভাপতি জানিয়েছে যে 2022 সালের যে প্রশ্ন ভুল মামলা রয়েছে সেখানে তারা ব্যস্ত থাকায় বা সেখানে বিভিন্নভাবে জড়িয়ে থাকায় তিনি কিন্তু এই রেজাল্ট প্রকাশ করতে পারছেন না। কেননা 2022 সালে যে টেট পরীক্ষা হয়েছে সেখানে যে প্রশ্ন ভুল মামলা রয়েছে তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত 2022 সালের রেজাল্ট কোনোভাবে প্রকাশ করবে না পর্ষদ, এটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তাহলে কি আমরা ভেবে নেব যে 2022 এবং 2023 সালের যে নোটিফিকেশান সেটা একসঙ্গেই আসবে? এখন দেখা যাক কি হতে চলেছে। ভোট পেরিয়ে গেলেই অনেক কিছু হারিয়ে যাবে, আমাদের এইটুকু মাথায় রাখতে হবে। তবে আমার মনে হয় যারা 2014 সালে পাস করেছিল বা পাস করছে তারা তাদের কাছে গোল্ডেন টিকিট রয়েছে, তারা বিভিন্নভাবেই সুযোগ পাচ্ছে। কিন্তু যারা পরবর্তীতে পাস করছে বা করছে তাদের কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছে না। এই ব্যাপারটা কিন্তু অবশ্যই মাথায় রাখা দরকার। আমি বলছি না যে মানুষের চাকরি হবে না, চাকরি হোক, কিন্তু বর্তমানে যারা পাস করছে তাদেরকে সুযোগ দেওয়া হোক। একটা রিক্রুটমেন্ট প্রসেসে বা একবার পাস করে তারা তো 2-3 বার অলরেডি সুযোগ পেয়েছে, তারপরে আবার কেন? এইভাবেই যদি চলতে থাকে তাহলে আগামী প্রজন্ম পর্যন্ত চলবে, কিন্তু নতুন যারা পাস করছে তাদের কিছুই হবে না। এই হচ্ছে ব্যাপার। সব মিলিয়ে একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে কাটছে সময়। তবে 2014 সালে শিক্ষার্থীদের সুবর্ণ সুযোগ, ঐতিহাসিক রায় রাজশেখর মন্থার এজলাসে। এখন দেখা যাক কতগুলো ভ্যাকান্সি আসছে এবং কতজন সুযোগ পাচ্ছে। সকলেই ভালো থেকো। এই ইনফরমেশানগুলো একটু দেওয়া ছিল। আজকে এই পর্যন্তই।